বলবো? বলুন। বলছি বাবা, এই যে আপনার কাছে তো এখন থেকে কীর্তন শুনলাম যে গরুকে স্বয়ং শ্রীকৃষ্ণের মানে বাহন করে রেখেছেন, তাহলে ভাদ্র মাসে গরুর বাছুর হলে সে দুধ কেন ভগবানের পুজোয় লাগে না? খুব সুন্দর প্রশ্ন করেছে। আপনার নাম কি? আমার নাম সুলতা বেরা, আমার বাড়ি ময়না। বাড়ি হলো ময়না। হ্যাঁ। খুব মন দিয়ে শুনবেন। প্রথম তো গরু ভগবানের বাহন নয়, গরু ভগবানের বাহন নয়। গরুকে ভগবান মা বলে স্বীকার করেছেন। কি বলেছেন? গোমাতা। গো মাতা। মাতা। বুঝতে পেরেছো? হ্যাঁ। গরু কিন্তু ভগবানের বাহন নয়। না। প্রথম জিনিস বুঝতে পারলেন। দ্বিতীয় নম্বর, ভাদ্র মাসের মধ্যে গরুর দুগ্ধ কেন সেবন করা হয় না এটা বলছো তো? হ্যাঁ, মানে গোবিন্দের পূজায় দিতে দেয় না। গরুর বাচ্চা হলে? হ্যাঁ, বাছুর হলে। গরুর বাছুর হলে গোবিন্দের পুজো দিতে দেয় না। না। এক মিনিট একজন বলো। ঠিক মতন করে উনি হয়তো বোঝাতে পারছে না। না, বলছি আমাদের বাড়ির পাশে যে বামন যারা আমাদের পুজো করে, পুরোহিত, ওনারা ভাদ্র মাসে গরুর বাছুর হলে সেই গাভী মানে গোমাতার দুধ পুজোয় দিতে দেয় না। দুধ, ঘি, সমস্ত কিছু। এটাই তো? হ্যাঁ। সবার এটাই তো? আর অন্য কিছু প্রশ্ন নেই তো? না। না, এটার মধ্যে আরো কিছু মিক্স আছে। উনি হয়তো পুরোপুরি বলতে পারছে না, তাই নাকি? না, ঠিক বলেছে? ঠিক বলেছে তো উনি? ঠিক প্রশ্ন করেছে। সবাই ওনার প্রশ্ন বুঝতে পারলেন না বুঝেননি? তারপরে উত্তরটা দেব। তার মানে সবাই বুঝতে পেরেছেন। উনি বলছেন যে ভাদ্র মাসে যদি গরুর বাছুর হয় তাহলে তার দুধ পুরোহিতরা বা ব্রাহ্মণরা বলে যে ভোগ ঠাকুরের সেবায় দেওয়া যায় না। এটা এমন কেন? তাই তো? শাস্ত্রের মধ্যে ভাদ্র মাসের মধ্যে গরুর যদি বাছুর হয়, অন্য যে কোনো মাসে যদি গরুর বাছুর হয়, গরুর বাছুর হলে 10 দিন পর্যন্ত তার দুগ্ধ ঠাকুরের সেবায় দেওয়া যায় না। 12 মাসের মধ্যে যেই কোনো সময় গরুর বাছুর হোক, গো বৎস হলে 10 দিন পর্যন্ত তখন সেই দুধ ঠাকুরের সেবায় দেওয়া যায় না। আর বাকি থাকলো ভাদ্র মাসে কেন দেওয়া যায় না? তা ভাদ্র মাসে না দেওয়ার এমন কোনো শাস্ত্রীয় কারণ নয়। ভাদ্র মাসে এটা আমাদের লোক রীতির অনুসারে ভাদ্র মাসে সে সময় দেখুন, যখন গরু বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার সময় সেই যে দুধটা হয়, সেই দুধটা কিন্তু আমাদের মানুষদের খাওয়ার মতন হয় না। সেই দুধের মধ্যে অনেক কিছু কিন্তু তত্ত্ব মিশ্রিত থাকে, যেগুলো আমাদেরকে গ্রহণ করা উচিত নয়। তো বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি দেখা যায়, তো শ্রাবণ ভাদ্র মাসে কি হয়? বর্ষার সময় হয়। বর্ষার সময় আমাদের জঠরাগ্নি অনেক মন্দ হয়ে যায়। বর্ষার সময় জঠরাগ্নি কি হয়? মন্দ হয়ে যায়, মানে পাচন শক্তি অনেক মন্দ হয়। সেই সময় এই প্রকারের যে সদ্যজাত বৎস, সেই সময় যে দুধ বেরোয় খুব গরিষ্ঠ হয়। ওটা বাচ্চা যখন দেয় গরু, তার যে দুধটা হয় এটা খুব গরিষ্ঠ হয়। তা সেটা গ্রহণ করলে তখন পাচন শক্তি আমাদের অনেক নষ্ট হতে পারে। সেই কারণেও কিন্তু ভাদ্র মাসে আমাদের পূর্বপুরুষরা সেই দুধ গ্রহণ করতে নিষেধ করেছেন। কিন্তু বাকি এটা সবাই জেনে রাখুন যে যেই কোনো গরুর যেই কোনো সময় যদি বাচ্চা হয়, তার 10 দিন পর্যন্ত, এইটা শাস্ত্রে লেখা আছে, 10 দিন পর্যন্ত সেই দুগ্ধ কখনো ভগবত সেবায় দেওয়া যায় না। ভগবত সেবা তো ছাড়ো, নিজেও গ্রহণ করা যায় না। বুঝতে পেরেছো? প্রেম সে বলো।